আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আজকে আমি এমন একটি পাপ সংক্রান্ত বিষয়ে আলোচনা করব যে পাপটি প্রত্যেক ধর্মেই পাপ হিসেবে পরিগণিত। প্রত্যেক ধর্মেই এই পাপটিকে নিষিদ্ধ করা হয়েছে, ঘৃণা করা হয়েছে। এবং ধরুন আপনার হিন্দু ধর্মতে বলুন, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান, ইহুদি, প্রত্যেক ধর্মে যাকে অপছন্দ করা হয়েছে। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পাপটির আযাবের কথা বর্ণনা করতে গিয়ে যে অঝোর ধারায় কেঁদেছেন, এ ব্যাপারে একটি হাদিস দেখা যায়। হযরত ইসমাইল বিন ওয়াসিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে আমি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভেসাল দুনিয়া থেকে পর্দা ফরমানোর পর খুতবা দিতে শুনেছি। এই কথাটা বলছেন হযরত ইসমাইল বিন ওয়াসিত। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে একদিন দাঁড়ালেন এবং এই স্থানে দাঁড়িয়েছেন যে স্থানে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই দাঁড়িয়েছিলেন। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতে লাগলেন এবং বললেন, কালা ইয়াকুম ওয়াল কিযবা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে খবরদার, মিথ্যা থেকে বাঁচো, কারণ মিথ্যুক বৎকারের সাথে হবে, অর্থাৎ মিথ্যুক ও বৎকার দুজনেই জাহান্নামে যাবে। মুমিনের অপর নাম হলো সে সত্যবাদী হতে হবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবায়ের, আমি কি তোমাদেরকে বড় বড় গুনাহসমূহের খবর দিব না? সাহাবাগণ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে খবর দিন। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, আল্লাহর সাথে কাউকে শরীক করা, কোনো মানুষকে হত্যা করা, পিতামাতার নাফরমানি করা, এসব কথা যখন ফরমাচ্ছিলেন তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেলান দেওয়া অবস্থায় ছিলেন। যখন চতুর্থ বিষয়টি বয়ান করতে যাচ্ছেন তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই কথাটির গুরুত্ব বোঝানোর জন্য হেলান দিয়া থেকে সোজা হয়ে বসলেন আর ফরমালেন, আলা ওয়া কাউলা জুর, অর্থাৎ মিথ্যা কথা বলা। আল্লাহ নবী মোট 4টি বড় বড় গুনাহের কথা খবর দিয়েছেন: শিরিক করা, নিরপরাধ মানুষকে হত্যা করা, পিতামাতার নাফরমানি করা। কিন্তু চতুর্থ গুনাহটির কথা যখন বলতে যাচ্ছেন তিনি হেলান দিয়া থেকে সোজা বসে গেলেন। তারপর বললেন, আলা ওয়া কাউলা জুর। সুতরাং বুঝতেই পারছেন এই মিথ্যাটা কতটা মারাত্মক, কতটা ভয়াবহ।